পরেশনাথ পাহাড়ের উপরে এসে যে আমরা এত সুন্দর ভিউ দেখতে পাবো ভাবতে পারিনি সেটা। এখন পার্সোনাল স্টেশনে চলে এসেছি আর এখন আমরা হাঁটছি, মানে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা হাঁটা শুরু করেছিলাম। ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ। মেইন জিনিস হলো আমরা হাঁপিয়ে গেছি, সেই 4টে থেকে হাঁটছি, এখন আমাদের 7টা বাজতে চলো, ঠিক আছে। একদম বিন্দাস হাঁটছে, আর এই সুজিত, এটা দুটো একদম বিন্দাস হাঁটছে। আমাদের অবস্থা টাইট হয়ে গেছে মেন তো ভারী ব্যাগের জন্য। এই যে ব্যাগ, আমাদের ব্যাগ আছে না না তোদের ব্যাগ ভারী, বাট তোরা কাজ করা মানুষ ভাই, আমি হচ্ছে কুড়া ছেলে, আমি কুড়া ছেলে, ওর ব্যাগও আছে তা ভারী, বোঝা যাচ্ছে ভারী আছে, বাট আমার শরীর পারছে না। দেখে একদম নেটওয়ার্ক নাই যে মানে ইনস্টাতে ইনস্ট্যান্ট মারবো বা ছবি টবি ছাড়বো এখান থেকেই, ওটা হচ্ছে না। নেটওয়ার্কে একদম নাই, একটা টাওয়ার নাই এখানে যে ফোন আসবে। এই যে এইটুকুটা চা নিল সুজিত, হ্যাঁ এই চায়ের দাম হচ্ছে 20 টাকা। আর এখানে তোমরা দেখতে পাবে বাইকগুলো কিভাবে সিঁড়িতে উঠাচ্ছে, এরকম ভাবেই পার্সোনাল পাহাড়ে যারা বাইকে করে আসে তারা এইভাবেই আসে। এও কিন্তু হেভি, কিন্তু আমরা সবাই হাঁপিয়ে গেছি। ঠান্ডা আছে কিন্তু অতিরিক্ত ঘামছে। এই যে শুয়ে গেছে, এদিকে সুজিত, এদিকে আয়ন্দা, কুয়াশাতে আমরা দারুণ দারুণ ছবি তুলেছি হিসাব মতো। আর না ছবি তুলে দিয়েছে একজন, এই যে এই ভাই ছবি তুলে দিয়েছে, তোমরা ইনস্টাতে দেখতে পাবা, ঠিক আছে। ব্লগ তো দেখবে, তার সঙ্গে ফলো করে নাও এখানকার ছবিগুলো দেখার জন্য। নিচে এতটা গরম লাগছিল আমাদের, ঘামছিলাম অতিরিক্ত, উপরে এসে মেঘের কাছে এসে কুয়াশার কাছে এসে পুরো এখন ঠান্ডা ঠান্ডা ফিল বুঝতে পারছি। মানে টাকা দিয়ে যে এসছে ঘুরতে, দারুণ, সত্যি কথা দারুণ লাগছে। আমি বলবো তোমরাও আসো। জিরো ভিজিবিলিটি যতই থাকুক, উপরে মন্দির আছে, মন্দির যাবো, চলো। তো আমি নেক্সট পার্টে তোমাদেরকে পার্শ্বনাথের মন্দিরটা দেখাবো। আর আজকের ব্লগটা ছিল এইটুকুটাই, চলো বাই।